Hello, the student of class 8. দেখো তোমরা অধ্যায় 15 অঙ্ক দেখছো। কোষে দেখি 15 সরলীকরণের বীজগাণিতিক সরলীকরণ। তোমাদের এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 3-তে করে দেওয়া ছিল 3-15 কোষে দেখি 15 3-এর দাগের 5-এর পর্যন্ত। এখন করে দেওয়া হবে এই 6-এর থেকে। তাহলে 6-এর অঙ্কটা কি রয়েছে? 1/x - 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x/x² প্লাস 1 প্লাস 4x³ প্লাস 1 এর সরলীকরণ কিভাবে করা হবে সেটা তোমরা লক্ষ্য করো। দেখো ইকুয়াল টু এখানে রয়েছে আমাদের x - 1 আর এখানে রয়েছে x প্লাস 1, অর্থাৎ লসাগু হচ্ছে x - 1 ইন্টু x প্লাস 1। তাহলে দেখো এখানে x - 1 রয়েছে, তাহলে x প্লাস 1 নেই। তাহলে যদি আমরা x - 1 দিয়ে ভাগ করি তাহলে এটা চলে যাবে, কেটে যাবে। তাহলে x প্লাস 1 রয়েছে, তাহলে এখানে লিখব x প্লাস 1 প্লাস এখানে দেখো x প্লাস 1 রয়েছে, অর্থাৎ x প্লাস 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে x প্লাস 1টা কেটে যাবে, তাহলে x - 1 থাকবে। তাহলে এখানে লিখব x - 1 প্লাস 2x বাই x প্লাস x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1 ইকুয়াল টু এখানে দেখো x এখানে 1 মাইনাস এখানে 1 প্লাস, তাহলে কেটে যাচ্ছে। তাহলে এখানে রয়েছে 2x, তাহলে 2x আর x প্লাস 1 ইন্টু x - 1 ইকুয়াল কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু হয় a² - b²। তাহলে এখানে হবে x² - 1 প্লাস 2x বাই x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1 ইকুয়াল টু দেখো এখানে রয়েছে x² - 1, এখানে রয়েছে x² প্লাস 1, অর্থাৎ লসাগু হবে x² - 1 ইন্টু x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। তাহলে দেখো এখানে x² - 1 রয়েছে, তাহলে লসাগুকে যদি ভাগ করি তাহলে এটা চলে যাবে। এখানে থাকছে x² প্লাস 1, তাকে 2x দিয়ে গুণ করব, অর্থাৎ 2x ইন্টু x² প্লাস 1 প্লাস এখানে হবে 2x ইন্টু x² - 1। এরপর দেখো গুণটা কি হবে? এটার সঙ্গে এটার গুণ করো, তাহলে 2x³ হবে, যেহেতু এখানে x² রয়েছে এখানে x অর্থাৎ x³ হচ্ছে, প্লাস 2x এখানে প্লাস রয়েছে, আর এখানে হবে প্লাস এটার সঙ্গে এটার গুণ করলে হবে 2x³ মাইনাস 2x বাই x⁴ কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি এখনই। x⁴ - 1 দেখো a² মাইনাস b² ইকুয়াল টু হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে রয়েছে এখানে a বলতে x, তাহলে x এর স্কোয়ার রয়েছে এবং তার স্কোয়ার হবে, তার জন্য এখানে হবে x² অর্থাৎ x⁴। একটু ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। এখানে দেখো x² প্লাস 1 x² - 1
তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। এরপর এটার সঙ্গে একের গুণ করলে এক্স স্কোয়ার হবে। এটার সঙ্গে এটার গুণ করলে মাইনাস হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, আর প্লাসে প্লাসে এই প্লাসে মাইনাসে মাইনাস 1 কী হচ্ছে আমাদের, এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 হলো। সেজন্য এখানে লিখেছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এরপর দেখো এখানে রয়েছে প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, এখানে দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 4x কিউব হচ্ছে বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে দেখো এরপর দুটো রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, অর্থাৎ যদি এটা দিয়ে আমরা ভাগ করি, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা চলে যাবে, কেটে যাবে, তাহলে আমাদের থাকছে কোনটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1টা থাকছে, তাহলে এখানে গুণ হবে 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। কী হবে, এটার সঙ্গে এটার যদি গুণ করা হয় তাহলে এখানে হচ্ছে এক্সের যদি গুণ করা হয় তাহলে পাওয়ারের গুণ হয়, তাহলে এখানে পাওয়ারের গুণ কত হবে, এক্স টু দি পাওয়ার হবে 7 প্লাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব। তাহলে এরপর গুণ করছি, এটা আগের মতো যদি গুণ করা হয় তাহলে এর স্কোয়ার হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে, তাহলে এখানে লিখছি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু আমাদের কি দাঁড়াবে, এখানে দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 8x টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটা হবে অ্যান্সার। এরপর দেখো 7 দাগে কী রয়েছে, 7 অঙ্কটাতে রয়েছে বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25। এখানে রয়েছে ভাজির জন্য 3b স্কোয়ার মাইনাস a প্লাস 4ab, এখানে রয়েছে ab প্লাস 5a রয়েছে। এর সলভ কীভাবে হবে সেটা একটু লক্ষ্য করো, দেখো এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে বি কমন যাচ্ছে, বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা বি থাকছে মাইনাস 5 থাকছে, এখানে 3b মাইনাস 4a থাকছে ইন্টু দেখো এখানে 3 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, এখানে 4 তার স্কোয়ার হবে, তাহলে এখানে আমরা লিখব 3b তার হোল স্কোয়ার মাইনাস 4a তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে। এখানে লিখব বি স্কোয়ার মাইনাস এখানে রয়েছে 25, তাহলে 5-এর স্কোয়ার হয়, 5-এর স্কোয়ার, তাহলে এখানে কী করব আমরা, দেখো এখানে গণিত চিহ্ন করে দিচ্ছি, আর হরটা লবটাকে হর করে দিচ্ছি, প্লাস 5a বাই 3b স্কোয়ার প্লাস 4ab। এরপর দেখো
তাহলে রয়েছে এখানে বি ইন্টু বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে 3b প্লাস 4a অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 3b মাইনাস 4a বাই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ বি প্লাস 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি মাইনাস 5 ইন্টু এখানে দেখো কমন যাবে, কি কমন যাবে, এ কমন যাচ্ছে, তাইলে এ কমন গেলে আমাদের থাকছে বি প্লাস 5, আর এখানে রয়েছে বি কমন, তাহলে বি যদি কমন না হয় তাহলে 3b প্লাস 4a। এরপর দেখো কাটাকুটি যাবে, দেখো এখানে রয়েছে 3b মাইনাস 4a, এখানে রয়েছে 3b মাইনাস 4a, তাহলে এইখানে উপর নিচে কেটে যাচ্ছে, এখানে 3b প্লাস 4a, এখানে 3b প্লাস 4a কেটে গেল। দেখো এইখানে b প্লাস 5 রয়েছে, এইখানে b প্লাস 5 রয়েছে, কেটে যাচ্ছে, এখানে b মাইনাস 5 রয়েছে, এখানে b মাইনাস 5 রয়েছে, কেটে যাচ্ছে, এইখানের b আর এইখানের b কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি, আমাদের থাকছে উপরে একটি এ থাকছে, অতএব এ হবে অ্যান্সার। দেখো 8 অঙ্কটাতে কি রয়েছে, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি সি মাইনাস বি। অর্থাৎ দেখো কোনোটা এইখানে যেমন এ মাইনাস বি রয়েছে, কিন্তু এইখানে বি মাইনাস এ রয়েছে, অর্থাৎ মিল নেই। তাহলে কিভাবে আমরা এক ক্যাটাগরি নিয়ে আসবো সেটা একটু লক্ষ্য রাখবে। এখানে এ মাইনাস সি রয়েছে, কিন্তু এখানে সি মাইনাস এ রয়েছে। আবার এখানে রয়েছে বি মাইনাস সি, কিন্তু এখানে সি মাইনাস বি রয়েছে। তাহলে কিভাবে অঙ্কটা করা হবে সেটা একটু দেখো। ইকুয়াল টু এইখানে আমরা বি প্লাস সি নেব, আর এইখানে নিচ্ছি কমন মাইনাস, মাইনাস যদি নিয়ে নেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে আমার এখানে, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে সি মাইনাস এ রয়েছে, তাহলে এটা যদি সি মাইনাস এ করে দেওয়া হয় তাহলে ওর সঙ্গে মিলিয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখব সি মাইনাস এ। কেন হচ্ছে, এখানে দেখো সি এর মাইনাস ছিল, তাহলে মাইনাস, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে এ এর প্লাস ছিল, তাহলে এ এর প্লাস, আর এখানে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে ঠিক একইভাবে আমরা বাকিগুলো ঠিক করে নেব। প্লাস এ বাই এখানে মাইনাস, এখানে রয়েছে এ মাইনাস বি, কিন্তু এখানে রয়েছে বি মাইনাস এ, অর্থাৎ এখানে আমরা পরিবর্তন একটু করে নিচ্ছি। তাহলে এ মাইনাস বি, আর রয়েছে বি মাইনাস সি প্লাস এখানে রয়েছে এ প্লাস বি বাই এখানে রয়েছে মাইনাস নিয়ে নিচ্ছি, কারণ এখানে তো আমি সি করে দিয়েছি আগেই, সি মাইনাস এ এর সঙ্গে মিল হয়ে আছে, কিন্তু এইটার সঙ্গে মিল নেই। দেখো এইখানে রয়েছে সি মাইনাস বি, আর এখানে রয়েছে বি মাইনাস সি, তাহলে এখানে যদি মাইনাস আমরা নিয়ে নিই, মাইনাসটা নিলে এইখানে ঠিক এর পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো, সেটা দেখাচ্ছি। তাহলে এখানে রয়েছে সি মাইনাস এ ইন্টু এখানে দেখো মাইনাস প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এখানে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে বিটা এগিয়ে নিয়ে আসি। তাহলে বি যেহেতু প্লাস হচ্ছে, প্লাসটাকে এগিয়ে নিয়ে আসতে হয়, এবং এখানে হবে সি। তাহলে দেখো এরপরে আমরা কি করব, দেখো এখানে লিখছি মাইনাস,
এখানে হচ্ছে বি প্লাস সি বাই এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু এখানে বি মাইনাস সি হচ্ছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে এ প্লাস বি বাই এখানে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি হবে। এরপর দেখো আমাদের কি নিয়ম, ভগ্নাংশের নিয়ম হচ্ছে যে হরগুলির প্রথমে লসাগু করতে হয়, যোগ বা বিয়োগ করতে গেলে হরের লসাগু করা হয়। তাহলে আমরা এই হরগুলোর প্রথমে লসাগু করে নেব। দেখো এখানে এ মাইনাস বি রয়েছে, এখানে এ মাইনাস বি রয়েছে, তাহলে এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ রয়েছে, এখানে সি মাইনাস এ রয়েছে, সি মাইনাস এ, এখানে রয়েছে বি মাইনাস সি, এখানে রয়েছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি। এরপর দেখো আমাদের নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে এখানে রয়েছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ রয়েছে, তাহলে এটা নেই, অর্থাৎ এ হর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এগুলো কেটে যাবে, এখানে রয়ে যাবে বি মাইনাস সি, তাহলে সেই বি মাইনাস সি এর সঙ্গে উপরের বি প্লাস সি এর গুণ হয়ে যাবে। তাহলে এখানে লিখেছি মাইনাস, যেহেতু মাইনাসটা আগে রয়েছে তাহলে মাইনাসটা আমাকে দিতেই হবে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এখানে দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি রয়েছে, তাহলে এখানে এ মাইনাস বি এবং বি মাইনাস সি রয়েছে, তাহলে সি মাইনাস এটা নেই, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এরপর কোনটা রয়েছে সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, তাহলে সি মাইনাস এ আছে, বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বিটা নেই, তাহলে এ মাইনাস বি আমাদের হচ্ছে ভাগফল, তাহলে এ মাইনাস বি। এরপর দেখো দেখো এইখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা পড়ে নিচ্ছি। এইখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হয়, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, মাইনাস এইখানেও হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, যেহেতু এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ রয়েছে, তাহলে এখানেও লিখি সি স্কোয়ার প্লাস এ মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, যেহেতু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয়। এরপর দেখো তাহলে আমাদের এখানে কি রয়েছে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু, দেখো এখানে বি এর সঙ্গে এখানে যদি গুণ করা হয় তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, এখানেও প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, এখানেও প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, জিরো থাকছে, দেখো উপরে জিরো থাকছে, তাহলে এখানে রয়েছে জিরো, জিরো বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি,
ইকুয়াল টু কত হবে, যে কোনো সংখ্যা দিয়ে 0কে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল 0ই হয়, অর্থাৎ 0 হবে। যেমন তোমরা একটু লক্ষ্য করো, এইখানে আমি যদি 0কে 2 দিয়ে ভাগ করি অর্থাৎ 0/2, এর অর্থ হচ্ছে 2 দিয়ে 0কে ভাগ করা, তাহলে এখানে কত হবে, 2 0 0 হবে, অর্থাৎ ভাগফল আমার কি দাঁড়ালো, আমাদের ভাগফল দাঁড়াচ্ছে এটা 0, সেই জন্য এখানে আমরা 0 ভাগফল পেয়েছি। তাহলে আমার অ্যান্সার কি হবে, এখানের অ্যান্সার হবে 0। হ্যাঁ দেখো, তোমরা এই 8-এর অঙ্কটা দেখলে, দেখো 9-এর অঙ্কটাও ঠিক ওই একই রকম রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে b প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি রয়েছে। তাহলে এখানে দেখো এ মাইনাস সি রয়েছে আর এখানে সি মাইনাস এ রয়েছে, অর্থাৎ আগেরটা যেরকম ছিল এখানে এ মাইনাস সি ছিল আর এখানে সি মাইনাস এ ছিল, তাহলে আমরা মাইনাস নিয়ে আর সেটাকে ঠিক করে দিয়েছি, সি মাইনাস এ করেছিলাম। এইখানে বি মাইনাস সি আছে, এখানে দেখো বি মাইনাস এ রয়েছে, তাহলে এখানে আমরা ঠিক এইটার মতো নিয়ে আসবো, এখানে যেমন পরিবর্তন করেছিলাম আমরা এখানে ঠিক ওইরকম পরিবর্তন করে নিয়ে আসবো মাইনাস দিয়ে। তাহলে এটাও আশা করি তোমরা পেরে যাবে, চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি পরবর্তী ভিডিও অবশ্যই করে দেব। এরপর দেখো 10-এরটা হয়তো দেখে তোমরা একটু কেমন কেমন মনে হবে যে এত জটিল, কিন্তু অঙ্কটাতে জটিলতা কিছুই নেই, খুব সহজ, কেবল উপর নিচে অনেক পেঁচ দেখা যাচ্ছে কিন্তু একটু আদৌ পেঁচ না। এটা দেখো a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই, এখানে একটা বড় রকম দিয়েছে দেখো দাঁড়িয়ে, অর্থাৎ ডিভাইডেড বাই, এটা হচ্ছে যে এইগুলো দিয়ে এইটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে রয়েছে ডিভাইডেড বাই কি রয়েছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এর আমরা কি করব, সরল করব, কিভাবে সেটা এবার তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে রয়েছে এ বাই এক্স মাইনাস এ, তাহলে আমি লিখি এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, এই যে এগুলো রয়েছে এখানে এর সামনে এ দিলাম, বি এর সামনে বি এখানে রয়েছে, সেই বিটা দিয়ে দিব। তাহলে এরকম পরপর আমরা সাজিয়ে নেব, পরের পর দেখো সাজাচ্ছি এখানে, প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি ডিভাইডেড বাই কি রয়েছে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপর দেখো এইখানে আমাদের নিচে কিছু নাই, অর্থ 1, তাহলে আমরা যখন ভগ্নাংশে যোগ করব তখন এইখানে 1 রয়েছে, এইখানে এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে এক্স মাইনাস এ রয়েছে, তাহলে আমাদের লসাগু কী হবে, এক্স মাইনাস এ হবে লসাগু। তাহলে এরপর আমরা লসাগু করে নেব। তাহলে দেখো এখানে আমি লসাগু করে নিচ্ছি, আমার লসাগু কি আছে, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস এ কে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারই হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে রয়েছে এ, অর্থাৎ এর নিচে কিছু নয়, তাহলে সরাসরি এই লসাগুর সঙ্গে এটার গুণ হবে। তাহলে এক্সের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে আমাদের ঠিক ওই একই রকম হবে
এক্স মাইনাস বি, তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস, এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস, তাহলে বি এর সঙ্গে সরাসরি এই এক্স মাইনাস বি এর গুণ হবে, তাহলে বি এক্স হবে মাইনাস বি স্কোয়ার হবে প্লাস, এখানে রয়েছে এক্স মাইনাস সি, অর্থাৎ এখানে সি স্কোয়ার হবে প্লাস এক্স সি এক্স মাইনাস সি স্কোয়ার। এরপর নিচে যা রয়েছে তাই রয়ে যাবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। অর্থাৎ এখানে দেখো এ স্কোয়ার আর বি মানে এ স্কোয়ার প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এখানেও প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, বি স্কোয়ার এখানেও কেটে যাচ্ছে, সি স্কোয়ারে কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে, এ এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এ বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স বাই এক্স মাইনাস সি রয়ে যাচ্ছে, আর নিচে রয়েছে এগুলো। তাহলে আমাদের কি থাকছে, এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি ডিভাইডেড বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপর দেখো আমাদের কি যাচ্ছে কমন, আমাদের এখানে কমন যাচ্ছে এক্স, অর্থাৎ আমাদের এখানে রয়েছে এ এক্স প্লাস, এখানে রয়েছে এ এক্স, এখানে রয়েছে বি এক্স, এখানে রয়েছে সি এক্স, তাহলে এক্স আমাদের সকলে রয়েছে, তাহলে এক্স আমাদের কমন যাচ্ছে, এখানে আমরা এক্স কমন নিয়ে নিই। তাহলে কি হবে, তাহলে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি ডিভাইডেড বাই, তাহলে রয়েছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, অর্থাৎ উপরে যা রয়েছে নিচেও তাই রয়েছে, তাহলে আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে এখানে, অতএব এক্স হচ্ছে অ্যান্সার।